একা কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা কেউ যাবে না তারা। তিনটা টুকরা সাদা কাফন, তিনটা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বেহারার পালকি যেদিন আসবে যে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। 4 বেহারার পালকি যেদিন আসবে যে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন, সাদেরই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 2 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, ঘুইরা এসে বাতাস টুকু ভাঙবে যে তোর সাদ। 2 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, ঘুরিয়ে এসে বাতাস টুকু ভাঙবে যে তোর সাদ। ক্ষমতারই দাপট দিয়ে, ক্ষমতারই দাপট দিয়ে কোনো উপায় হবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। উপস্থিত সম্মানীয় আজকের এই মসজিদের উন্নতিকল্পের জালসার আয়োজিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আমার দিনী ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনে ওলি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে এই মাগরিবের পর থেকে নিয়ে এই রাত 11:05 কম 11টা এই সময়টুকু এবং সামনে যতটুকু যাবে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা একটু সকলে প্রাণ খুলে দিল উজাড় করে আল্লাহর প্রশংসা করি। সবাই বলুন তো আলহামদুলিল্লাহ। এতটি লোক আছেন, ভেতরে জমার দিয়ে ঘেরা আছে গো, আওয়াজটা জোরে হওয়ার কথা। খুশি না বেজার? খুশি আছেন তো? আর তাহলে আবার বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আমি কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। তো আজকে আবার লাইলাতুল কদরের রাত, 21 রাত, তাই তো? জি তো, নাকি আপনাদের হয় নাকি? হয়েছে লাইলাতুল কদর। তার মানে এই লাইলাতুল কদর এটা এমন একটি দিন, এমন একটা রাত, যেই রাতে কোরআন নাজিল হয়েছে। তাহলে এত সম্মানীয় একটা রাত আজকে প্রোগ্রাম করেছেন। যদিও আমি ব্যক্তিগত হিসাবে লাইলাতুল কদরের দিন প্রোগ্রাম করা পছন্দ করি না, কারণ এই রাতটা এত গুরুত্বপূর্ণ যে সবাইকে এই রাতকে এমন ভাবে অতিবাহিত করতে হবে, তাসবিহ, তাহলিল, সালাত, দুয়া, কোরআন তেলাওয়াত এর মাধ্যমে রাত্রিকে অতিবাহিত করতে হবে। আর হাদিসে এগুলোর প্রতি ইঙ্গিত করা হয়েছে। তবে আমি চেষ্টা করব, যারা হাত তুলেছেন, রাত্রি জাগরণ নিয়ত করেছেন, আমি প্রোগ্রাম শেষ করব 11টা বাজে। 2 ঘন্টা চালাবো, কষ্ট করে দেখি কতটুকু পারি। এরপরে যে সময়টুকু থাকবে এটা একটু কাজে লাগান সালাতের মাধ্যমে। ঘড়িয়ে জালসা শুনে আবার চিটপাটাং হয়ে বিছানায় ঘুমিয়ে যান না, এতটুকু অনুরোধ। আমি আজকে বলবো লাইলাতুল কদরে কি কি করা উচিত, ওটা শেষের দিকে বলবো। আমি যে বিষয়টা ধরেছি, বিষয়টার নাম হচ্ছে দারিদ্রতা দূরীকরণে ইসলামের অবদান। এ বিষয়ে আমি কোথাও এখনো বলিনি, যদি হয়তো উত্তর দিনাজপুরের মাটিতে প্রথম হবে। তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অনেক ঘটনা আছে, অনেক আমাল আছে, অনেক মানুষের ভুল ত্রুটি আছে, এখানে আপনি ধরতে পারবেন। তাহলে আমি জীবনে কতটা ভুল করেছি মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানে। বিষয়টা কত গুরুত্বপূর্ণ। তো কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো দেখি। এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, হাত নামান। এগুলো কিন্তু কি হলো, সাক্ষী হলো যে আপনারা থাকবেন। কিন্তু অনেক সময় দেখা যায় হাত তোলার পরেও পালাবে না। তবে সবাই পালাবে না, সবাই পালাবে না। কারা পালাবেন জানেন? দুঃখ লাগে বলতে, তাই বলি, যারা 3% ছাত্র ওরা পালাবে। বুঝেননি কিভাবে পালাবে? আমি উদাহরণটা অনেক জায়গাতে বলেছি, এখানেও বলি। কি উদাহরণটা? একটা ছাত্র বলছে শিক্ষককে, স্যার আমাকে ছুটি দেন, নাহলে বাড়ি পালাবো। ওর ভাষা দেখেন, স্যার আমাকে ছুটি দেন, নাহলে আমি বাড়ি এখনই পালাবো। আর প্রশ্নটা কি? ছুটি দিলে ভালো, ওকে যদি ছুটি না দেয় তাও তো পালাবে। আর বলায় ভঙ্গিমা ওটা যে ছুটি দেন, নাহলে আমি পালিয়ে যাবো। তাহলে ছুটি দেওয়া উচিত। তখন শিক্ষক তখন ওর কান খানকে ধরে এসে একদম ওর চেয়ারের কাছে লেগে হাত যাই, বল তোর রোল কটি কহ? আমার রোল হচ্ছে 83। তো তোর রোল হচ্ছে 83। আচ্ছা ছাত্র কয়টা আছে কহ? টোটাল 83টা। ওর রোল 83 আর টোটাল ছাত্র হচ্ছে 83। তখন কুছে তুই পালাবি না তো কে পালাবে? তাও তো 82টা থাকবে। তুই কত লাস্টে আসিস 83 নম্বরে? তুই পালিয়ে গেলে তো কোনো অসুবিধা নাই। তোকে ছাড়লেও যদি না ছাড়ি তবুও পালাবি, তার থেকে তোকে বলে দেওয়াই ভালো। তো সেই রকম যদি এখানে যতটি লোক আছেন যদি মনে যে আমি 83 মার্কা হল, তাহলে ওই একটু পেছনে বসবেন, যে একদম ভাকাম করে উড়ে চলে যাবেন।
কোনো অসুবিধা নেই। আর যদি ভালো ছাত্র হন, একটা উদাহরণ দিলাম, কারণ উঠা বসাটা আমি দেখতে পারি না, এক নম্বর। ওই জন্য কিছু আগে যারা সুন্দর ওরা গুছি, আর যারা একটু অ্যালার্জি আছে উঠার, সে পেছনে থাকবে, চলে যাবে। কি বলছিলাম? আর দরকার হলে গেটটাকে লাগিয়ে দিতে হবে, থাক সারা রাতি চলুক, নাকি ভালো তো বাম্পার সুযোগ আছে, শাড়ি খেয়ে একদম বাড়িও। তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে কি বললাম শুনেছেন কেউ? দারিদ্রতা দূরীকরণে ইসলামের অবদান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা নতুন পাবেন এটা, আর ইউটিউবাররাও আজকে প্রথম পাবে এটা। তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যাই হোক, যদিও আমার ইচ্ছা ছিল রমজান মাসে প্রোগ্রাম না করার, খুব কষ্টের মধ্যে এসেছি, খুব কষ্ট হয়েছে, এরপর আলহামদুলিল্লাহ কবুল করেছেন। তবে আমি যারা ইউটিউবার যারা আছেন, এই ভিডিওটা, এই কথাটা একটু ক্যাচ করবেন, পারলে ছেড়ে দিয়েন। সেটা হচ্ছে কি, যে আমি এই রমজান মাসে অনেক ফোন এসেছে, আমি কোনো ডেট অ্যাকসেপ্ট করি নাই। আমি পারলে রমজান মাস পুরো বুকিং করতে পারতাম, কারণ ঈদের পর থেকে একই রকম প্রোগ্রাম আছে, আর রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। এটাকে আরে দাওয়াতি প্রোগ্রাম অনেক সময় আছে, কিন্তু এটা রমজান মাস বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল, রোজা ঠিক মতন পালন করা। তো এই জন্য আমি ডেট লি না। তো দুঃখিত যারা আমার আজকে প্রোগ্রাম শুনছেন, মনে মনে গাল দিছে যে কারাকে দিলি ডেট, আমরাকে একটা দিলি না। তবে মাপ চাইছি আমি তাদের কাছে যাদের আমি ডেট ক্যান্সেল করেছি, আল্লাহর হস্তে মাপ চাইছি। ইনশাআল্লাহ আপনি এপ্রিলের পর ডেট নেন, এপ্রিল দিতে পারবো না, এপ্রিলের পর মে থেকে মিডিল থেকে আপনি ডেট নেন, ইনশাআল্লাহ দেব। সামনে বছর যদি দেখি তো চেষ্টা করব। তবে কথাটা হচ্ছে যে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাদের ডেট আমি ক্যান্সেল করেছি। রমজান মাস বুঝতে পারছেন, হাজার বলে বলে কোন রকম করে ডেটটা অ্যাকসেপ্ট করেছি। তো আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার আজকের বিষয়, আলোচ্য বিষয় বলে দিয়েছি, এবার আমি একটা একটা করে আয়াতের দিকে যাব। এটা কোন মাস? রমজান মাস, তাই তো? আমার সঙ্গে কথা বলবেন সবাই। এটা কোন মাস বলেন তো? রমজান মাস। এই রমজান মাস হচ্ছে বরকতের মাস। এই রমজান মাস নেকি পরিপূর্ণতা ঢুকে আছে, শুধু নেকি আর নেকি। এই মাসে এত নেকি অন্যান্য মাসে নেই। বিশ্বনবী 6 মাস আগেই স্টাডি করতেন, 6 মাস আগেই তিনি তৈয়ারি হয়ে যেতেন যে রমজান মাসকে কিভাবে অতিবাহিত করব, রমজান মাসকে কিভাবে কাটাবেন। এ ব্যাপারে আমার বিষয়, আলোচ্য বিষয় সোশ্যাল মিডিয়াতে আছে। তবে আমি আপনাদের নতুন একটি বিষয় দিতে চলেছি, তো মন দিয়ে একটু করে শোনার চেষ্টা করবেন। প্রথম দু একটি কথা বলি। ইসলাম হচ্ছে সাম্যের দিন, ইসলাম হলো মানবতার ধর্ম। আর দ্বীনুল ইহসান, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। মানবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি রেখেছেন, তাদের জন্য কি সুবিধা। কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন জৈন, কোন নাসারা, বৌদ্ধ যত আছে, কেউ আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারবে না, বরং নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সবাইকে খেতে দিয়েছেন, সবাইকে সমান চোখে দেখেছেন, কিন্তু ডিফারেন্সটা আছে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা সবাইকে সম্মান, সবাইকে শ্রদ্ধা করে। অনেক বলে যে, একটা দেখবেন সোশ্যাল মিডিয়াতে কিছু মানে ভিডিও আছে, নাস্তিকতার মতন তারা মনে করে। কি বলে জানেন? তারা বলেন মানবতার ধর্ম, মানবতার ধর্ম এটা আলাদাভাবে তৈরি করতে হবে। তো জানলো না ইসলাম যে মানবতার ধর্ম, এটাও আর খুল নাই। ও খালি ইসলামের ভুল ত্রুটি ধরে বসে আছে। না, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। কিভাবে? আপনাকে আল্লাহ 5 লাখ টাকা দিয়েছে, আপনি 1 কোটি টাকার মালিক, 2 কোটি টাকার মালিক। আপনি পারলে প্রতিদিন, আপনি শীত যখন গেল, শীতের সময় 5,000 10,000 টাকা দামের লেপ আপনি দিয়ে ঘুমিয়েছিলেন, কিন্তু ইসলাম বলে না, তুমি যদি 10,000 টাকা দামের লেপ দিয়ে ঘুমাও, তাহলে তোমার বাড়ির প্রতিবেশী গরিবটা যেন অন্তত একটা ছিঁড়া কাঁথা নিয়ে তার শীত নিবারণ করে। এর নাম হচ্ছে ইসলাম। তুমি প্রতিদিন পোলাও আর বিরিয়ানি আর চিকেন খাবে, আর একটা গরিব খেতে পাবে না, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে তুমি চিকেন বিরিয়ানি খাও, কিন্তু তোমার বাড়ির প্রতিবেশীটা যেন অন্তত ডাল ভাত আলু ছানা দিয়ে তার জীবনটা যেন অতিবাহিত করতে পারে। এর নাম হচ্ছে ইসলাম।
তাহলে ইসলাম গরিবদের জন্য কি দেখেছে? চলেন একটা একটা করে দেখতে যাব। আল্লাহ তাআলা কোরআনে ইনফাক শব্দটি 25 বার ব্যবহার করেছেন। ইনফাক 25 বার। ইনফাক শব্দের অর্থ হচ্ছে খরচ করা। খরচ করো, খরচ করো। হাজি আল্লাহ এত খরচের কথা কেন বলে? কেন আল্লাহ এত খরচের কথা বলে? অন্য কি আর বিষয় নাই? কিন্তু আল্লাহ খরচের কথা বলেছেন। দেখেন চারটা খরচের কথা বলতে গিয়ে আল্লাহ কোন কোন জায়গায় বলেছেন তোমরা যাকাত দাও, কোন কোন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ফিদিয়া দাও, কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন তোমাদের কাফারা লাগবে। তাহলে যাকাত, ফিদিয়া, কাফারা, সাদাকা, কোন কোন জায়গায় বলেছেন তোমরা সাদাকা দাও। তাহলে বিভিন্ন রূপে ডাকা হয়েছে, বিভিন্ন ধরনের ধরা হয়েছে। তো আমি ক্যাটালগ সবটাই বলবো যদি সময় পাই। কেমন আপনি আপনার হক রাখে একটা গরিব প্রতিবেশী যেন তার আপনার কাছে কিছু পায়। কেমন? প্রথম দিয়ে শুরু করি। কোনটা? যেমন প্রথমে ধরেলি ফিতরা। যেহেতু ফিতরা নিয়ে একটু গোলমাল হচ্ছে, ফিতরা নিয়ে একটু মারামারি হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে আফগানিস্তানের মতন যুদ্ধ চলছে। ফিতরা টাকা দিব না খাদ্য দিব, টাকা দিব না খাদ্য দিব। তো আমার বিষয়টা যেহেতু এখানে ঢুকবে, কিন্তু আমিও ফতোয়া দেওয়ার আলেম নই, তবে আমি যেটুকু বুঝেছি ওটা আপনাকে দেওয়ার চেষ্টা করব। আগে আয়াতটা পড়ি। আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, আনফিকু দান করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমাদের সম্পদ থেকে, তোমাদের সম্পদ থেকে, তোমাদের রুজি থেকে, হালাল ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। যেটা দান করবে উৎকৃষ্টটা দান করবে, ভালোটা তোমরা বের করে আল্লাহ রাস্তায় দেবে। দান করতে হবে আল্লাহর রাস্তায়। কিন্তু কিছু কিছু জিনিস আছে আপনাকে দিতে বাধ্য। যেমন বাধ্য বলি ফিতরা। আমরা জানি রমজান শেষ হলো, ফিতরা দিতে হবে, এটা গরিবের হক।